হাবিব ভাই এই বিষয়টা কি বলবেন যে এই বিষয়টা আমার পরিষ্কার বক্তব্য, ছাত্র দলের কোনো ছেলে তার লেখাপড়া বিঘ্ন ঘটবে বলে, হলে থাকতে পারবে না বলে ছাত্রলীগের মিছিলে যায়নি। অনেককে আছে পরীক্ষা দিতে পারে না, বছরের পর বছর তাদের ল্যাপস হয়ে গেছে, পরীক্ষা হলে গিয়েছে, বের হয়েছে, সাথে থাকবে নেতৃত্ব আর সাধারণ পর্যায়গুলো ভিন্ন করেছে। না না, নেতৃত্ব সাধারণ। আর তারা কি করেছে, ইসলামী ছাত্র শিবির করে, তারা ছাত্রলীগের সেই মিছিলে গিয়ে বলছে সকাল বিকাল শিবির ধরো, ধরে ধরে জয় করো। সেই মিছিলে তারা হাঁটছে, স্লোগান দিয়েছে কিনা আমি দিব্যি দিয়ে বলতে পারবো না। হঠাৎ করে দেখলাম পরিবর্তন পরে বললো যে আমি শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, এরকম শুনলাম। কত সত্য একদিন বললাম আমি সেক্রেটারি। একটা রাজনৈতিক দল, একটা আদর্শিক দল, একটা ইসলামিক লেবাস নিয়ে যে দল, মূল্যবোধের দল, সেই দলের কোনো ছেলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠনের সাথে মিছিল করতে পারে, তাদের দলের ভিতর গিয়ে আত্মগোপন করে থাকতে পারে? এটাকে কী বলবেন আপনি? এটা কী বলবেন? এটা এর ভাষা আছে কিছু? এই যে অবস্থা, তারা যে কথাটা বলছে যে হ্যাঁ আমি কথাটা বলেছি, আমার ভাই মান্নান ভাই বুঝতে না পারে বলেছে, আমি বলেছি যে আমাদের জন্মহার কমে গেছে, আমাদের ভোট কমে গেছে, সে কি আমি বলছি? না, তাহলে তো ভোট আরো কমে যাবে। না না, আমি বলছি যে আমি তো আওয়ামী লীগের ভোট যোগ করে 80% বলছি না। আমরা যখন 2024 সালে নির্বাচন, আগেও আমরা বলেছি যদি নির্বাচন হয় বিএনপি জোট, তো আমার বিএনপির সাথে অনেকদিন আগে তারা চলে গিয়েছে, বিএনপি জোট আপনার এখানে 250-এর বেশি আসন পাবে তারাই, যে কারণে আওয়ামী লীগ বিএনপি কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়নি তারা। এবং বিএনপি জামাতের সাথে থেকে যে বিএনপির কোনো লাভ হয়নি, তার সবচেয়ে বড় প্রমাণ 2008 সালে নির্বাচন। 2008 সালে ম্যাডাম খালেদা জিয়া ওই নির্বাচনে যেতেন না মাইনুর আর ফখরুদ্দিনের নেতৃত্বে। ম্যাডামের কাছে গেলেন, সাক্ষী হিসেবে বলছে, মুজাহিদ সাহেব থেকে শুরু করে অনেকেই গেলেন। ম্যাডাম বসেছিলেন, ম্যাডামের কাছে বললেন ম্যাডাম আমরা একটা কথা বলতে, আর কী হয়েছে, যে আমরা তো নির্বাচনে যাব, তো আপনার মতামতটা কি? এক স্টেট ম্যাডাম বলছে যে চা খান, আমি সাক্ষী হিসেবে বলতেছি চা খান। কেউ বলছে না ম্যাডাম আমাদের সময় খুব অধিক তাড়াহুড়া আছে, যদি আমি নির্বাচনে যান তাহলে। তখন ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে। সেখানে একটা ইয়ে ছিল, যেহেতু জামাতে যদি চলে যায়, বিএনপির একটা অংশ, দুইটা অংশ তারা কিন্তু অলরেডি সংস্কারে চলে গিয়েছিল, তখন জামাত ওদেরকে দিয়ে, জাতীয় পার্টিকে দিয়ে জোট করে বিএনপিকে মাইনাস করে এক সম্ভাবনা ছিল। জামাতে না যেত, তখন বিএনপি না যেত, 183 আসন বিএনপি একা পেয়েছিল, সেই বিএনপি 29 আসনে আসতো না। ম্যাডাম সাহেব কী বলেছিলেন জানেন? এটা ম্যাডামকে 1000 বার তাকে সালাম দিতে হয়। বলেছিলেন আপনাদের দেবে 3টি, আমাকে দেবে 30টি। তো জামাতও 3টা পায়নি, 2টা পেয়েছে, 2টা দিয়েছে, বিএনপিকে 29টা দিয়েছে। ম্যাডাম কীভাবে ভবিষ্যৎবাণী করলেন আপনি দেখেন। এই যে ভুল রাজনীতি নিয়ে যাওয়া, এক জায়গায় নিয়ে যাওয়া। আর যে কথাটা আমি বলি, পাকিস্তানি আর্মির এই যে সোহাগের দৃশ্য আমি দেখেছি, তো নৃশংস দৃশ্য, এই দৃশ্য জামাতের উপরে 28 অক্টোবর 2006 সালের হয়েছে না, নির্মমৃত্যু হয়েছে না, আমাদের প্রতিবাদ করেছে। সোহাগের এটা যেটা বলতে, পুলিশ বলেছে এটা চাঁদাবাজির মামলা না, আর জোর করে আমি বললে তো হবে না। সোহাগের আমি নিন্দা করেছি, আমরা ওই দিনই আমরা কিন্তু প্রতিবাদ করি, ওই দিনই আমাদের দল তাদের প্রতি ব্যবস্থা নেয়, পরে না। এবং ওই দিন মিডিয়াতে এসেছে, সব জায়গায় এসেছে। এখন কথা হলো যে আমরা নাহিদিরা যে কথাগুলি বলে আমাদের সম্বন্ধে, যে সময় কথা আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই না, আমাদেরকে চাঁদাবাজ বলতে সবসময়। তা আমি ধরুন আমরা আমাদের হাট বাজারগুলি, আমার ভাই বললেন যে ঠিক আছে আমরা গিয়ে দখল করে নিয়েছি, আমরা পরবর্তী না করি, তাহলে এবার ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলি তো আইনের আশ্রয় নেওয়া হয়েছে, যে আমাদের কাছে দূর করে নিয়ে গেছে, 3 দিন সময় মামলা হয়েছে, একবার সময় দখলবাজদের ঠেকানো হয়েছে, সময় নেয়নি। তারা কিন্তু গিয়ে কোনো রকমের কিছু করে, তারা গিয়ে দখল করে তার বসে পড়ছে, তার ব্যাংকগুলিতে বসে পড়ছে। ব্যাংকগুলোতে যত টাকা সেখানে ছিল, সারা বাংলাদেশে চাঁদাবাজি করলে 10 টাকা 5 টাকা নিয়ে 100 বছর চাঁদাবাজি করে ওই সময় টাকা আসবে না বিএনপির ঘরে, এত টাকা তাদের ঘরে গিয়েছে। আমরা এগুলো বলতে চাইনি, কোন সাহেব বলতে চাইনি। কারণ আমরা কেন বলতে চাইনি, বললে আমাদের দিকে ছড়িয়ে আসে কথাটা। কিন্তু তারা কিন্তু বেমানুম ভুলে গিয়ে বিএনপির বিরুদ্ধে বলা শুরু করে। বিএনপির বিরুদ্ধে বলা আমি আজকে আমি ভবিষ্যৎবাণী করে যাই, করবো। বলেন গোষ্ঠী বলেন। 96 সালে বিএনপিকে ছেড়ে চলে গিয়ে জামাত মাত্র 3টে আসন পেয়েছিল। এইবার বিএনপিকে ছেড়ে যাওয়ার কারণে জামাত যত চেষ্টাই করি না কেন, রাস্তায় রাস্তায় 2 দিন পর দেখবেন স্লোগান আর স্লোগান মুখরিত হওয়া শুরু হয়েছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এবং দেখেন আমাদের নেতাদের বিরুদ্ধে স্লোগান দিল কে? চাঁদা তুলে পল্টনে যায় লন্ডনে, পাশাপাশি স্লোগান দিল ঢাকা না লন্ডন, বলেন তো। আমরা কি একবার বলতে গেছি পাকিস্তান না ঢাকা? ভাই
না ঢাকা এই বক্তব্য এই জামাতের স্লোগানগুলির সাথে ইসলামী এই দল বলছে। স্লোগানের সাথে হ্যাঁ অন্য কেউ বলছে তাহলে আপনি জামাত- আপনি তার সাথে জামাত একমত বলে তো? নাই। আপনি তার সাথে একমত আপনি আমি আচ্ছা, একসাথে আমি এই- চলতেছি হাই ভাই, আমি আপনি একসাথে মান্নান ভাই আমি একসাথে চলতেছি হাই ভাই। আমি খুন করলাম এক সহযাত্রী মানে বাধা দিল না খুনের আসামি তো উনিও জামাতের বক্তব্য ওনারা ভাই, এই- আমরা একটু আমি আরেকটা কথা এই বলি বিষয়ে শেষ নাই, আমি শেষ কথা আরেকটা কথা বলি যেমন চরমানায় কি বললেন যে তারেক রহমান যদি এত ভালো মানুষ হতো তাহলে আর্মিরা তার পিঠেতে মাথা ভেঙে দিত না আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনাকে যে তার হাত পাখা ভেঙে দিয়ে আপনাদের পিঠে মাটির সাথে ফেলে দিয়ে মুখে রক্তাক্ত হলো তাহলে আপনি খারাপ মানুষ ছিলেন এখন 111 সরকার তারেক রহমানের মাথা ভাঙবেই তাহলে তার কোনো অপরাধ করা লাগবে না তাহলে ওনার কেন শেষ কথা বলি আমি ওনাকে আমি দিয়ে দিচ্ছি সেটা হলো এই সমস্ত কাদা ছোড়াছড়ি করে কোনো লাভ হবে না দেশের সামনে কিন্তু ভয়ানক একটা সংকট কিন্তু আসতেছে এই সংকটের কারণে যে পেয়ার সিস্টেম যাচ্ছে না আমি আজকে এখানে বলে দিলাম পেয়ার সিস্টেম আসলে আগামী দিন ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতা যাবে বিরোধী দল থাকবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে যারা যে কোনো একটা প্রতিযোগিতা দাঁড়ায় যাবে পেয়ার সিস্টেমে তারা সেখানে যাবে সেকেন্ড পজিশনে চলে যাবে আজকে তারা ভাবতেছে না এই কথাগুলো